কবি পরিচিতি এই পর্যায়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জানব। রবীন্দ্রনাথ ঠাকুর, যার অনেকগুলো ছন্দনাম রয়েছে, তার মধ্যে কিছু ছন্দনাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া হলো। যেমন ভানুসিংহ ঠাকুর বা ভণিতা, এটা তার একটা ছন্দনাম। শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, ভূতনাথ বাবু, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর সমন, এগুলো হচ্ছে তার মূলত ছন্দনাম। তাছাড়াও আরও তার দু একটা ছন্দনাম রয়েছে, সেগুলো আমি জানিয়ে দেব। রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি, তাকে মূলত বিশ্বকবি বলা হয়। তাকে কবিগুরু, গুরুদেব, স্যার নাইটহুড, ভারতের মহাকবি, ভারত ভাস্কর, জীবনশিল্পী, পরম গুরু, কবি সার্বভৌম বলা হয় থাকে। এমনকি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়ে থাকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন 7ই মে 1861 খ্রিস্টাব্দ, 25শে বৈশাখ 1248 বঙ্গাব্দ যেটা, এবং মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তার জন্ম এবং মৃত্যু স্থান একই জায়গায়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতার পশ্চিমবঙ্গ। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা হচ্ছে সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু উপাধি পেয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট উপাধি পেয়েছিলেন 1913 সালের 16 ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট উপাধি পান 1936 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট উপাধি পান 1940 সালে, এবং তিনিই প্রথম যিনি এশীয় ও ভারতীয়দের মধ্যে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে ভারত সরকার তাকে স্যার বা নাইট উপাধি দেন, কিন্তু তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তা প্রত্যাখ্যান করেন বা ত্যাগ করেন। আর 1901 সাল থেকে 1940 সাল পর্যন্ত সময়টাকে রবীন্দ্র স্বর্ণযুগ বলা হয়ে থাকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মোট 13টি উপন্যাস লিখেছেন। তার মধ্যে বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, শেষের কবিতা, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়, এগুলো তার মূলত মেন, এবং আরও 2-3টি কবিতা, 3টি উপন্যাস রয়েছে। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে কাব্যকাহিনী, করিও কোমল, চিত্রংহদা, চিত্রা, খনিকা, গীতাঞ্জলি, পূরবী, পুঞ্চ, বনফুল, মানসী, সোনারতরী, কণিকা, বালাকা, সঞ্চিতা, সেতুতে তিনি মোট 53টি কাব্যগ্রন্থ লিখেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1912 সালে তার গীতাঞ্জলি কাব্য, যেটা সং অফারিংস নামে প্রকাশিত হয় ইংরেজিতে, এই গীতাঞ্জলি কাব্যর জন্য তিনি 1913 সালে 10 নভেম্বর নোবেল পুরস্কার পান। তিনি 15 বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ রচনা করেন।